হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমরা সিএসএস এর নতুন আরেকটি লেকচার নিয়ে। তো সিএসএস এর অনেকগুলো লেকচার আমাদের পর্যায়ক্রমে শেষ। তো আজকের লেকচারে আমরা সিএসএস এর আরও একটি নতুন প্রপার্টি জানবো, নতুন প্রপার্টি দেখব। ওকে, সো এই প্রপার্টির নাম হলো ডিসপ্লে। সো ডিসপ্লে কী জিনিস, এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্রজেক্টটা ওপেন করতে হবে। সো আমরা প্রজেক্টটা ওপেন করলাম, বেসিক লেভেলে আমাদের যেই সিএসএসগুলো ছিল এগুলো আমরা ইমপ্লিমেন্ট করে জাস্ট একটা সিম্পল প্রজেক্ট আমরা করে রাখছি। ওকে, জাস্ট হচ্ছে আমরা কিছু ট্যাগের মধ্যে টেক্সট লিখছি, মানে কন্টেন্ট আছে, এদেরকে সিএসএস এর প্রপার্টিগুলো অ্যাপ্লাই করছি। ওইভাবে আমরা সুন্দর কোনো প্রজেক্ট এখনও বানাইনি, তবে আমরা সামনেটা করব। সো তার আগে আমাদেরকে সম্পূর্ণ সিএসএসটা শেষ করতে হবে। এখন আজকে আমরা নতুন একটা প্রপার্টি দেখব যার নাম হচ্ছে ডিসপ্লে। সো এর জন্য আমি যে কাজটা করব, আমরা এটাকে দুইটা ট্যাব করে নিই জাস্ট। সো আমি এটা দুইটা ট্যাবে রাখলাম, রাখার পরে আমরা একটু ভিন্নতা দেখব। ওকে, সো এখন যে বিষয়টা এখানে আসবে, আমাদের যে প্রপার্টিটা এর নাম হচ্ছে ডিসপ্লে। সো আমরা এই ডিসপ্লে প্রপার্টি জানার আগে এখানে দেখি একটা বিষয়। আমাদের এখানে দেখবা এই যে টেবিল, জাস্ট আমরা টেবিলের মধ্যে আজকে ডিসপ্লেটা অ্যাপ্লাই করে করে দেখাবো। ওকে, আমরা চাইলে ডিসপ্লেটা সব জায়গাতে, মানে এই যে ডিসপ্লে মানে কি, ডিসপ্লে মানে হচ্ছে এই যে আমাদের কন্টেন্টগুলো এখানে আমরা দেখতেছি, শো করতেছে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে, এটাই আমাদের ডিসপ্লে। সো আমাদের কন্টেন্টগুলো আসলে ডিসপ্লেতে কীভাবে থাকবে, দেখাবে কি না, সো কখন কি করবে ডিসপ্লেতে, এই বিষয়গুলো আমরা ডিসপ্লে প্রপার্টির মধ্যেই ডিক্লেয়ার করতে পারি। আমাদের প্রপার্টি আসলে এক্স্যাক্টলি ডিসপ্লেতে কীভাবে শো করবে, ওকে, এটা আমরা বলে দিতে পারি। ওকে, ভালো কথা। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা সবচেয়ে ভালোভাবে আমরা টেবিলের মধ্যে অ্যাপ্লাই না করে আমরা যদি এই যে ওএল মানে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের মধ্যে করি, তাহলে আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। সো আমরা অর্ডার লিস্টের মধ্যেই এই কাজটা করব। সো আমরা যে কাজটা করব, এখানে আমাদের ডিসপ্লে যে প্রপার্টি আছে এর অনেকগুলো ভ্যালু আছে। সো আমরা ওএলটা সিলেক্ট করলাম, আমাদের ওয়ার্ল্ড লিস্টটা। সো ওয়েলটা সিলেক্ট করার পরে ডিসপ্লে কাজ করার সময় আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের প্যারেন্টকে, হ্যাঁ, আমরা আসলে ডিসপ্লে প্রপার্টিটা কার মধ্যে অ্যাপ্লাই করতেছি। এখন এইটা হলো ওয়েল মানে হচ্ছে আমাদের অর্ডার লিস্টের প্যারেন্ট। প্যারেন্ট মানে হচ্ছে এর মধ্যে সবাই আছে, এর আন্ডারে। ওকে, সো এখন দেখো এর মধ্যে এলআই আছে। এখন এলআই তো অনেকগুলো এখানে, তাই না? সো এই এলআই দিলেও কিন্তু আমার সকল এলআই কাজ করবে। মনে করো শুধু আমি এলআই দিলাম, এলআই কিন্তু আমার অর্ডার লিস্টও আছে, আনঅর্ডার লিস্টও আছে। সো আমি যদি এলআইয়ের মধ্যে ডিসপ্লে অ্যাপ্লাই করি, দেখো কি ঘটে। সো যে ডিসপ্লে প্রপার্টি আছে এর নামই হচ্ছে ডিসপ্লে। আমরা যদি লিখি ডিসপ্লে, এই ডিসপ্লের অনেকগুলো ভ্যালু আছে, হ্যাঁ। তো অনেকগুলো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হলো নান, হ্যাঁ, নান। সো এই ভ্যালুটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখো কি ঘটে। আমি এলআইয়ের মধ্যে ডিসপ্লে নান দিলাম, যদি দেখি এখানে একটা রিলোড দিই, আমরা দেখব কোনো এলআই আমাদের আর সাইডে নাই। ডিসপ্লে নান মানে ডিসপ্লেতে দেখাবে না, হ্যাঁ, ডিসপ্লে নান করে দিছি, ওর এই ডিসপ্লেতে ও আর শো করবে না। ওকে, সো এই বিষয়টা দেখো, এখন লক্ষ্য করো আমরা এলআই নাই। এখন আমাদের দুইটা লিস্ট ছিল, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। সো আমরা যদি এলআই দিই, তাহলে আমার ওয়েবসাইটে যত এলআই আছে এই নান ভ্যালুটা দিলে আর কাউকে দেখাবে না। ওকে, ভালো কথা। এরপরে আমরা কি করতে পারি, আমরা যদি এখন স্পেসিফিক শুধু ওয়েলকে করি, দেখো ওয়েলকে করলে আমার আনঅর্ডার লিস্টটা কিন্তু আমরা পাবো। আমাদের অর্ডার লিস্টটা নান হয়ে গেছে, ডিসপ্লেতে শো করবে না। এখন বিষয় হচ্ছে ডিসপ্লে আরেকটা ভ্যালু আছে, যেটা হচ্ছে ইনলাইন ব্লক, হ্যাঁ, ইনলাইন ব্লক। সো ইনলাইন ব্লক যদি আমরা দেই, একটা রিলোড দেই, এই যে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকটা আসলে কি, ডিসপ্লে ইনলাইন ব্লক। সো এটা আমরা ওয়েলকে না দিয়ে আমরা দেবো এলআইকে। সো আমরা যদি এটা দেই, দেখো ইনলাইন ব্লক, তাহলে দেখবা এই যে অর্ডার লিস্টটা আছে সিকোয়েন্সলি একটার পর একটা চলে আসছে। যে ইনলাইন ব্লক আসলে জিনিসটা কি, ডিসপ্লের ইনলাইন ব্লক যে ভ্যালুটা আছে এটা দিয়ে বোঝায় আমার যে টেক্সট বা কন্টেন্ট আছে এটার এক্স্যাক্টলি যতটুকু সাইজ, মানে যতটুকু জায়গা প্রয়োজন, মনে করো এই যে অর্ডার লিস্ট এতটুকু জায়গা প্রয়োজন, সো এতটুকুই দখল করবে। সো আমরা একটা বিষয় আমরা জানছি আমাদের HTML ক্লাসে, যে আমাদের ব্লক ট্যাগ ইনলাইন, মানে ব্লক ট্যাগ আছে, ইনলাইন ব্লক ট্যাগ আছে। ওকে, সো আমাদের যে ব্লক ট্যাগগুলো আছে, ব্লক ট্যাগগুলো কী করে, আমার সম্পূর্ণ জায়গা দখল করে ফেলে। সো এলআই একটা ব্লক ট্যাগ। ওকে, সো ব্লক ট্যাগগুলোকে যদি আমরা ইনলাইন ব্লক করতে চাই ডিসপ্লেতে, মানে আমাদের এই যে ওয়েবসাইটে, তাহলে আমরা ডিসপ্লে প্রপার্টির মধ্যে ইনলাইন ব্লক দিলে আমার ওই ব্লক ট্যাগটা ইনলাইন ব্লক হয়ে যাবে। তখন যার যতটুকু জায়গায় আসলে প্রয়োজন সে জাস্ট অতটুকু জায়গায় নিবে। দেখো এখানে কি করলো, সে এতটুকু জায়গা নিল। বাট আমি যখন এটাকে বলে দিব ব্লক, সে কী করবে, পুরো যতটুকু জায়গা তার লাইন বরাবর আছে, মানে এই বরাবর যতটুকু জায়গা আছে সম্পূর্ণটা সে দখল করে নিছে, এর পাশে আর কাউকে জায়গা দিবে না।
সো ডিফল্টভাবে আমাদের যে এলআই আছে এ থাকে ব্লক আকারে। সো আমরা চাইলে একে ইনলাইন ব্লক করতে পারি। ওকে, ইনলাইন ব্লক করতে পারি। সো এটা হচ্ছে বিষয়। সো দেখো আমরা কি করলাম, নান জানলাম, ব্লক জানলাম এবং ইনলাইন ব্লক জানলাম, তিনটা প্রপার্টি কিন্তু আমরা জেনে ফেলছি। এখন এই ডিসপ্লের আরও একটা বিষয় আছে। সো এই বিষয়টা অবশ্যই আমরা ডিসপ্লের বিষয়টা আমরা জানবো। সো এর একটা ভ্যালু আছে ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে কি প্লেক্স। সো প্লেক্স একটা ভ্যালু আছে। সো এটাও যদি আমরা দেই, আমরা দেখব যে আমাদের যে অর্ডার লিস্টটা ছিল, হ্যাঁ যে অর্ডার লিস্টটা ছিল এটা সবাই পাশাপাশি চলে আসছে। দেখো সবাই পাশাপাশি চলে আসছে। এখন এই জায়গাটাতে কী হয়েছে, আমার আসলে চারটা বিষয়ই পাশাপাশি চলে আসছে। এখন আমার ডিসপ্লের সাইজ অনুযায়ী এরা কী করবে, জায়গা নেবে। এই যে পাশাপাশি এখানে আসলো, কিন্তু এরা যদি আমার ডিসপ্লেটা ছোটও করি তখনও কিন্তু আসলে কি হচ্ছে না, এরা নিচে নামতেছে না। ওকে, সো এই যে প্লেক্স নিয়ে আমাদের আরও অনেক লেকচার আসবে। প্লেক্সের উপরেই মানে ডিসপ্লে প্লেক্স বক্সের উপরেই আমাদের আলাদা ক্লাস হবে। প্লেক্সের আরও অনেকগুলো রিলেটেড প্রপার্টি আছে। এটা দিয়েই আসলে একটা ওয়েবসাইটের ডিজাইনের রেসপন্সিভনেস অনেক কিছু আমরা করে ফেলতে পারি। সেটা আমরা সামনে দেখবো। বাট এই প্লেক্স ভ্যালুটা দিলে আসলে কি ঘটে, সো প্লেক্স ভ্যালুটা দেওয়ার সময় যে কাজটা হবে, আমরা যার মধ্যে দিচ্ছি, মনে করো ওয়েলের মধ্যে দিচ্ছি, তো তার মধ্যে যতগুলো চাইল্ড এলিমেন্ট থাকবে, হ্যাঁ যত চাইল্ড এলিমেন্ট থাকবে, ওকে, সো চাইল্ড এলিমেন্টগুলো কী করবে, তারা তার ওয়েবসাইটে মানে তার মধ্যে যদি 5টা চাইল্ড এলিমেন্ট থাকে সবাই পাশাপাশি চলে আসবে, নিজেদের মতো করে জায়গা করে নিবে। কেউ কম নিবে, কেউ বেশি নিবে, ডিফল্টভাবে তার যতটুকু জায়গা দরকার ওইভাবে জায়গাগুলো করে নিবে। বাট দেখো এখন যদি আমরা এটা এলআইয়ের মধ্যে দিই, এলআইয়ের মধ্যে যেহেতু আমাদের কোনো আর আইটেম নাই, আমরা এখন রিলোড নেই, ওগুলো নিচেই থাকবে। যেহেতু আমরা এই যে আমাদের এখানে চলে যাই, এই অর্ডার লিস্টে এলআইয়ের মধ্যে আর কোনো আইটেম নাই, কিন্তু মনে করো আমরা এলআইয়ের মধ্যে একটা আইটেম দিয়ে দিলাম, S3-র মধ্যে লিখলাম। আমাদের S3 কিন্তু একটা ব্লক ট্যাগ, তারপর আমরা লিখলাম এটা হচ্ছে একটা ব্লক ট্যাগ। আমরা এটা লিখে রিলোড দিলাম, দেখবা এই যে ব্লক ট্যাগের কারণে এটা কিন্তু এর উপরে চলে গেছে, পাশাপাশি আসছে এরপরেই, বাট ব্লক ট্যাগের কারণে এটা সম্পূর্ণ জায়গাটা এখানে দখল করে দিচ্ছে। ওকে, সো এ কিন্তু এই এলআইয়ের মধ্যে কি হয়েছে, এই এলআইয়ের মধ্যে আসছে। এখন আমরা যে কাজটা করছি, এই এলআইয়ের মধ্যে আমার এই অর্ডার কারণে আমাকে এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে 2টা ট্যাগ দিয়ে নিই আসলে, তাহলে আমরা বুঝতে আরও সুবিধা হবে। এখানে আরেকটা S4 দিই, S4-এর মধ্যেও আমরা লিখি হ্যালো, তখন বুঝতে সুবিধা হবে। দেখো কি হয়, দেখো পাশাপাশি চলে আসছে। এরা দুইটাই কিন্তু ব্লক ট্যাগ, তারপরও এরা পাশাপাশি আসছে। বাট আমরা যদি ডিসপ্লের প্লেক্সটা তুলে দেই, তখন দেখবে এরা নিচে চলে যাবে, কারণ এরা তো ব্লক ট্যাগ। সো প্লেক্স দিলে যে বিষয়টা হবে, যে প্যারেন্টের প্লেক্স দিলে আমরা প্লেক্স সবসময় প্যারেন্টেই দিব, হ্যাঁ চাইল্ডের মধ্যে প্লেক্স কাজ করবে না। সো চাইল্ডের মধ্যে প্লেক্স দিলে চাইল্ডে হয়ে যাবে প্যারেন্ট, তার মধ্যে যদি আরও চাইল্ড থাকে তাদের উপর প্লেক্সটা কাজ করবে। ডিফল্টলি প্যারেন্টের মধ্যে যদি প্লেক্স হয়, ওই প্যারেন্টের মধ্যে যদি চাইল্ড থাকে তারা পাশাপাশি জায়গা করে নিবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো এলআইয়ের মধ্যে আমি চাইল্ড দিছি, এই যে এটা আমার এলআই, এর মধ্যে আমি 2টা চাইল্ড দিছি। সো এই জন্য এই এলআইগুলো, এখন এই যে এলআইগুলো আছে সবগুলো এলআই কিন্তু প্লেক্স আকারে আছে, কিন্তু আমার এরা কিন্তু পাশাপাশি আসতেছে না। কেন আসতেছে না, কারণ এরা হচ্ছে আমার এলআইয়ের মধ্যে ডিরেক্টলি আছে, এটাও এলআই, এটাও এলআই, এটাও এলআই। সো আমার এই এলআই হলো প্যারেন্ট। সো সবগুলোই কিন্তু এই লিস্ট আইটেমগুলো আমার সবগুলো কিন্তু প্যারেন্ট। সো এর মধ্যে কোনো চাইল্ড নাই দেখে এর প্লেক্সের বিষয়টা আমরা এই 3টার মধ্যে বুঝতেছি না। সো এটার মধ্যে 2টা চাইল্ড আছে, এরা পাশাপাশি চলে আসছে। সো প্লেক্স নিয়ে আমাদের অনেক লেকচার আসবে, প্লেক্স নিয়ে আলাদা লেকচার হবে আমাদের। সো এটা নিয়ে এত আমাদের এখন না বুঝলেও চলবে, আমরা জাস্ট নান ভ্যালুটা বুঝি। নান মানে হচ্ছে আমাদের ডিসপ্লেতে শো করবে কি করবে না, এটা আমাদের উপর ডিপেন্ড করে কোন আইটেমটা ডিসপ্লেতে থাকবে কোনটা থাকবে না। অনেক সময় হইতে পারে যে মোবাইল ভিউতে গেলে একটা আইটেম দেখাবে, আবার আমার ডেস্কটপ ভিউতে গেলে অন্য একটা ডিজাইন দেখাবে, মানে ডিজাইনটা আর কি। আবার এরকম হইতে পারে যে কোনো একটা জায়গাতে ক্লিক করলে কোনো একটা সেকশন নাই হয়ে যাবে, হইতে পারে। সো জাস্ট এরকম কনসেপ্ট আমরা এই ডিসপ্লে নান ভ্যালু ইউজ করতে পারি। ইনলাইন ব্লক যেটা কাজ করবে, যে আমার আসলে যতটুকু টেক্সটের যতটুকু জায়গা দরকার, আমার হয়তো বা এই ট্যাগ একটা ব্লক ট্যাগ হইতে পারে। সো আমার 5টা লিঙ্ক থাকবে, বাট আমি চাচ্ছি লিঙ্কগুলো পাশাপাশি থাকুক। সো তার যতটুকু জায়গা দরকার সে ততটুকুই নেক, বাকি জায়গাটা অন্য যতটুকু জায়গা পাবে সেটা ছেড়ে দেখ। তখন আমি ইনলাইন ব্লক ইউজ করব, তার যতটুকু দরকার সে আসলে ততটুকু ইউজ করবে, বাকিটা এই যে ছেড়ে দিছে। ওকে, সো এটা হচ্ছে মেইন বিষয়। সো আর ব্লক মানে হচ্ছে আমাদের কি, যদি আমি কোনো ইনলাইন ব্লক ট্যাগকে ব্লক আকারে নিতে চাই, সো এই যে এখন সে ব্লক ট্যাগ মানে সম্পূর্ণ জায়গাটা দখল করে নিবে। যদি আমরা এটা আরও ভিজুয়ালাইজ দেখতে চাই, জাস্ট এতটুকু স্ক্রল করে এই যে মাউস আইকনটায় ক্লিক করি, এখানে দেই, হ্যাঁ দেখো সম্পূর্ণ জায়গাটা দখল করে আছে। ওকে, আর যখন আমি ইনলাইন ব্লক ইউজ করব, ইনলাইন ব্লক, তখন দেখো কি হয়, তুমি চিন্তা করে দেখো কি হচ্ছে আসলে। সো তখন যদি আমি মাউসটা নেই, তখন দেখবা
যে সে আসলে এতটুকু জায়গা দখল করে আসছে, অল্প একটু এখান থেকে এতটুকু, আর যখন ব্লক দিবা তখন সম্পূর্ণটাই দখল করে আসছে। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। দেখো এখন দেখো আমি আবার নিলাম, পুরোটা দখল করে আসছে। আর যখন নাম দিব তখন আসলে কি হয়, তখন আসলে এখন দেখো এখানে কিন্তু আমার এই যে আইটেমগুলো আছে, রিলোড দিলাম, আর এখানেই আমার এই বিষয়গুলো দেখাবে না। এই যে আমাদের অর্ডার লিস্টটা কিন্তু আমার ওয়েবসাইটে দেখাবে না। এখানে নাও কোনো জায়গা আমার ওয়েবসাইটে আর দখল করবে না। সো আমার HTML এলিমেন্টের মধ্যে আছে এই অর্ডার লিস্টগুলা, বাট কোনো জায়গা কিন্তু আমার ওয়েবসাইটে সে দখল আর করবে না। বুঝছো? সো এটাই হচ্ছে বিষয়। সো আশা করি সবগুলো বিষয় তোমরা ক্লিয়ার, সবগুলো বিষয় বুঝছো। এই যে ডিসপ্লে যতগুলো ভ্যালু দেখাইছি ডিসপ্লে প্রপার্টির, সো এই বিষয়টা তোমরা বুঝছো। এই বিষয়টা নিয়ে নিজের একটু প্র্যাকটিস করবা, প্রজেক্ট করলে আরও ভালোভাবে বুঝতে পারবা। সো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। সবাই আগামী লেকচার পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা। দেখা হবে আবারও আগামী লেকচারে। আল্লাহ হাফেজ।